যারা এই যে লড়াই করতেছে কালকের থেকে মাঠে, এই যে ইয়াং ছেলেরা, এদের পাশে এসে সবাই দাঁড়ান, একদম মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই, নাইলে তো কাজটা সম্পূর্ণ হবে না। আপনারা যদি নাও দাঁড়ান, এই ছেলেরা কিন্তু আর ঘরে ফিরে যাইতেছে না। একজন ফুটবল ফ্যান হিসেবে একজন প্লেয়ারের সাথে এটা আমরা অন্যায় স্বরূপ হিসেবে দেখছি। কারণ ফাহমিদুল আপনারা ইতিমধ্যে জানেন, তিনি ইতালিয়ান টপ 4 ডিভিশনের একজন প্লেয়ার, যেখানকার আপনি কোয়ালিটি দেখবেন আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের তুলনায় কোনো দিক থেকে কম নয়। এবং আমাদের স্কোয়াডে এমনও প্লেয়ার রয়েছে যারা আমাদের টপ টায়ার লিগ, যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেখানে তারা ম্যাচ টাইমই পায়নি, এমনকি তারা অনেকে ম্যাচ খেলেইনি। এখানে একটা ক্লাব থেকে, নির্দিষ্ট এক ক্লাব থেকে আপনি অনেক প্লেয়ার পিক করছেন, কিন্তু ফাহমিদুলকে আপনি কোচ কাবরেরা তিনি নিজেই কল করে আনলেন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে। এবং হামজা চৌধুরীর মতন হাই প্রোফাইল প্লেয়ার পাওয়ার পর আমরা এক্সপেক্ট করছিলাম যে বংশভূত প্লেয়ার হিসেবে হয়তো ফাহমিদুল পারফরমেন্সও বেটার, তো আমরা তাকে এক্সপেক্ট করছিলাম। তো অনাকাঙ্ক্ষিতভাবে আমরা দেখতে পেলাম গতকালকে তিনি টিমের সাথে আসেননি। তখনই আমরা জানতে পারছি যে ফাহমিদুলকে স্কোয়াডে রাখা হয়নি। এবং আমাদের ফুটবল ফ্যানদের কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি হতাশার লেগেছে, যেই কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে দেশের ফুটবলে যারা নিয়মিত লিগটা খেলতে পারতেছে না, যারা একাদশের সুযোগ পাচ্ছে না, তারা প্রাথমিক স্কোয়াডে খেলতেছে, অথচ ফাহমিদুলের মতন একজন কোয়ালিটিফুল প্লেয়ার, যিনি কিনা বারবারই বলতে হচ্ছে ইতালিয়ান টপ 4 ডিভিশন, এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা ভালো একটা লিগই বলবো। তো ওইখানে খেলা একজন প্লেয়ার নিয়মিত যিনি ম্যাচ খেলছেন, তাকে এইভাবে দেশে এনে আর কি দেশের জন্য আনা হয়েছিল, এবং তাকেই আমরা মূল স্কোয়াডটায় পাচ্ছি না, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক।